পৃথিবীর ইতিহাসে একটা নায়ক মারা গেলে এতগুলো মানুষ আত্মহত্যা করে না। তার পরিবারে কেউ কিন্তু আত্মহত্যা করেনি, সব তার ভালোবাসার মানুষগুলো সালমানের ভাইয়ের জন্য আত্মহত্যা করেছে। আর কোনো স্টারের বেলা আমাদের দেশে হয়নি। তো এত জনপ্রিয় একজন নায়ক মারা গেছে বা খুন হয়েছে, যে আমরা বলি না কেন, তার আত্মাটা অবশ্যই শান্তি পাবে যদি সঠিক সিদ্ধান্তটা চলে আসে। নীলা আন্টিকে আমি এর আগেও ওনাকে অনেক সাপোর্ট করেছি। উনি বলছে যে তুমি আমার সালমানের মতো দেখতে, তুমি আমার সালমান। উনি আমাকে ধরে কেঁদেছেন, আমিও কেঁদেছি, অনেক 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 কান্নাই করেছিলাম আমি সেদিন। অনেক কষ্ট লেগেছে। একজন সন্তানহারা মা সবসময় ঠিক কথা বলবে তাও কিন্তু না, অনেক সময় অনেক ইমোশনালি উল্টাপাল্টাও বললেও সে কিন্তু মা। তো তার আত্মা শান্তির জন্য আসলে সরকার ক্লিন একটা সমাধান দিক, সেটা প্রত্যাশা শিল্পী সমিতির পক্ষ থেকে আমাদের ডন অভিনেতা ডন না, এর পিছনে একটা ডন আছে যার সাথে তার হাতাহাতি হয়েছে। বিভিন্ন চিত্র দেখি আমরা, পাওয়া যায়। তবে এটা কিন্তু তদন্তে লাগবে আলটিমেটলি, তার সম্পৃক্ততা, তারপর স্বীকারোক্তিমূলক জবানবন্দি যদি কেউ দেয়, এটা তাহলে লাগবে। আমি বিশ্বাস করি যে এইবার যেভাবে ধরা হয়েছে, এইভাবে এর আগে মামলাগুলো বোধহয় রুজু হয়নি, এবার খুব স্ট্রংলি হয়েছে। এবার ডেফিনেটলি ক্লিয়ার হয়ে যাবে যে সে খুন হয়েছিল নাকি আত্মহত্যা করেছিল।